কোরআন কোরআন ইজ দ্য পার্ট অফ কিতাব। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। যারা কোরআন পড়ছে তারা মূর্খ, যারা কোরআনের তাফসীর লিখছে বা কোরআনের ব্যাখ্যা দিচ্ছে তারাও মূর্খ। একমাত্র তারা বাদে বাকি দুনিয়ার সবাই মূর্খ। কথাগুলো শুনলে যে কোনো সাধারণ ধর্মপ্রাণ মানুষের রক্ত টক বক করে ফুটে ওঠার কথা। ঠিক এই কথাগুলোই অত্যন্ত দম্ভের সাথে মাইকে ঘোষণা দিয়ে জনসম্মুখে বলেছিলেন এক ব্যক্তি। এছাড়াও ফেসবুকে তার এই ভিডিও তিনি আপলোডও করেন। শুধু তাই নয়, কখনো নিজেকে হিন্দু ধর্মের অবতার, কখনো খ্রিস্টান ধর্মের যিশু, আবার কখনো ইসলাম ধর্মের পীর বা সুফি সাধক বলে দাবি করতেন তিনি। নিজেকে স্বয়ং ঈশ্বর বা ভগবান দাবি করতেও তার বুক কাঁপেনি। কিন্তু মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, আর সেই সীমার বাঁধ যখন ভাঙে তখন পরিণতি হয় ভয়াবহ। সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে ঘটে যাওয়া ঘটনাটি যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। কোরআন ও ইসলাম ধর্মকে চরমভাবে অবমাননা করার পর ক্ষুব্ধ জনতা রোষানলে পড়ে নিজের জীবন দিতে হলো এই কথিত ভণ্ড পীর শ্রী শামীম জাহাঙ্গীরকে। ক্ষুব্ধ জনতা তার আস্তানা গুঁড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে তার দীর্ঘদিনের ভণ্ডামির সাম্রাজ্য। কিন্তু কে ছিল এই শ্রী শামীম জাহাঙ্গীর? কোথা থেকে তার উদ্ধার? কিভাবে সে দিনের পর দিন মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে এমন জঘন্য ছিনিমিনি খেলল? আর কেনই বা তাকে এমন নির্মম পরিণতির শিকার হতে হলো? আসুন আজ আমরা এই ভণ্ড পীরের পেছনের আসল কাহিনী এবং তার অপকর্মের আদ্যপান্ত বিশ্লেষণ করে দেখি। ঘটনার শুরুটা আজ থেকে কয়েক বছর আগে। যতটুকু তথ্য পাওয়া যায় তার ভিত্তিতে জানা যায়, নিহত এই শামীম জাহাঙ্গীর মূলত কেরানীগঞ্জের জাহাঙ্গীর সুরেশ্বরীর একজন খলিফা বা অনুসারী ছিল। 2020 সালের দিকে যখন জাহাঙ্গীর সুরেশ্বরী মারা যান, তখন এই শামীম নিজের এলাকা ছেড়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপ নগরে এসে স্থায়ী হয় এবং সেখানে নিজের একটি আস্তানা গড়ে তোলে। শুরুতে সে নিজেকে সুরেশ্বরী দরবারের একজন সাধারণ পীর হিসেবেই পরিচয় দিত, কিন্তু তার ভণ্ডামির আসল রূপ প্রথমবার প্রকাশ্যে আসে 2021 সালের মে মাসে। ফিলিপ নগরে মহসিন আলী নামে তার এক অন্ধ ভক্তের ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। একজন মুসলিম পরিবারে কেউ মারা গেলে স্বাভাবিকভাবেই ইসলামী শরীয়ত অনুযায়ী জানাজা ও দাফন হওয়ার কথা, কিন্তু সে ঘোষণা দিল এই ছেলের কোনো জানাজা হবে না। ইসলামী রীতির সম্পূর্ণ বাইরে গিয়ে মৃতদেহের সামনে ঢোল, তবলা ও খঞ্জনি বাজিয়ে গান বাজনা শুরু করলো তার অনুসারীরা। তারা হরি শামীম নামে স্লোগান দিতে দিতে নেচে গিয়ে সেই মৃতদেহ দাফন করে। একজন মৃত মানুষের লাশের সামনে এমন নর্তন কুর্দন এবং হিন্দু ও মুসলিম রীতির এই জগা খিচুড়ি অবস্থা দেখে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, তখন চারদিকে নিন্দার ঝড় ওঠে। এলাকার মানুষ দাবি তোলে কোনো মুসলমানের মৃতদেহ এভাবে দাফন হতে দেয়া যায় না। তারা শামীমকে এই ধৃষ্টতার জন্য জবাবদিহির আওতায় আনার দাবি জানায়। কিন্তু শামীম উল্টো যুক্তি দেয় যে সে মুসলিম নামধারী হলেও মুসলমান ধর্মকে অবমাননা করছে না, বরং নিজস্ব ধর্মসভায় তারা তাদের মতো করে আচার পালন করছে। যদিও তার এই খোঁড়া যুক্তি কেউ মেনে নেয়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তার বিরুদ্ধে কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হয়। 2021 সালের 16 সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে। জেল থেকে বের হওয়ার পর সাধারণ মানুষের ধারণা ছিল শামীম হয়তো শুধরে যাবে, কিন্তু ঘটল ঠিক তার উল্টো। কারাবাসের পর সে যেন আরও বেপরোয়া হয়ে ওঠে। এবার সে সুরেশ্বরী দরবারের সাথেও তার সব সম্পর্ক ছিন্ন করে। সুরেশ্বরী দরবারের খাদেম আনিসুর রহমান জাফরির মতে শামীমের সাথে তাদের দরবারের আর কোনো সম্পর্ক ছিল না। সব সম্পর্ক ছিন্ন করে শামীম এবার নিজেকে সম্পূর্ণ নতুন এক রূপে হাজির করে। সে নিজের আস্তানার নাম দেয় কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফ। নামের ভেতরে দেখুন কেমন এক অদ্ভুত সংমিশ্রণ। ইসলাম, হিন্দু ও অন্যান্য ধর্মের নাম ব্যবহার করে সে নিজেকে এক পরম সত্তা হিসেবেই দাবি করতে শুরু করে। সে স্থানীয়দের কাছে নিজেকে পরিচয় দিত শাহ সুফি সৈয়দ যিশু কালান্দার ভগবান শ্রী শামীম কৃষ্ণ আল জাহাঙ্গীর সুরেশ্বরী নামে। একটু ভেবে দেখুন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি কখনো একাধারে যিশু, ভগবান শ্রীকৃষ্ণ এবং শাহ সুফি হতে পারে? এটি শুধু ইসলাম ধর্মের নয়, বরং হিন্দু ও খ্রিস্টান ধর্মের জন্যও এক চরম অবমাননাকর বিষয়। সে আসলে সব ধর্মের কিছু কিছু শব্দ চুরি করে একটি ককটেল ধর্ম বানানোর চেষ্টা করছিল, যার মূল উদ্দেশ্য ছিল সহজ সরল ও ধর্মান্ধ মানুষদের মগজ ধোলাই করে নিজের ফায়দা লুটা। তার এই ভণ্ডামি শুধু নামের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সে প্রকাশ্যে নামাজ, রোজা এবং ইসলামী শরীয়তের চরম বিরোধিতা করতে শুরু করে।
যারা তাকে বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী নামে ডাকত, তাদের সে বোঝাতো যে শারীরিক ইবাদত বা নামাজের কোনো প্রয়োজন নেই। তার রচিত মারেফতের গোপন কথা বা এই জাতীয় গ্রন্থে সে লিখেছিল যে সালাদ বা নামাজ হলো মনের সাথে জড়িত একটি বিষয়, এর সাথে দেহের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ শরীয়তের বিধানকে সে পুরোপুরি অস্বীকার করেছিল। অথচ প্রকৃত সুফি সাধকরা কখনোই শরীয়তকে বাদ দিয়ে মারেফতের কথা বলেন না। শরীয়ত ছাড়া মারফত যে সম্পূর্ণ ভণ্ডামি, তাই শামীমের কাজকর্মে স্পষ্ট হয়ে উঠেছিল। এভাবেই চলছিল তার ভণ্ডামি রাজত্ব। কিন্তু সম্প্রতি তার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ভিডিওতে শামীম অত্যন্ত ঔদ্ধত্যের সাথে কোরআন অবমাননা করে বক্তব্য দেয়। সে দাবি করে যে ডক্টর জাহাঙ্গীর আলী সুরেশ্বরী আর সদরউদ্দিন চিশতি ছাড়া নাকি কেউ কোরআনের আসল তাফসির বা অর্থ বোঝেনি। তার ভাষায়, কোরআন যারা পড়ছে তারাও মূর্খ, যারা তাফসির লিখছে তারাও মূর্খ। নাউজুবিল্লাহ। বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, যেখানে মানুষের কোরআনের প্রতি রয়েছে অটুট বিশ্বাস ও আবেগ, সেখানে দাঁড়িয়ে এমন জঘন্য ও উস্কানিমূলক কথা বললে তার পরিণতি কি হতে পারে তা হয়তো এই ভণ্ড শামীম আজ করতে পারেনি। দিনের পর দিন তার এই ধর্ম অবমাননা, উস্কানি এবং সর্বশেষ কোরআন নিয়ে কটূক্তির কারণে সাধারণ মানুষের ক্ষোভ বারুদের মতো জমেছিল। আর সেই ভিডিওটি যেন সেই বারুদে আগুন ধরিয়ে দেয়। ক্ষুব্ধ জনতা আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি। তারা তার ফিলিপ নগরের আস্তানা ঘেরাও করে এবং এক পর্যায়ে জনতার পিটুনিতে শামীম জাহাঙ্গীর নিহত হয়। আগুন ধরিয়ে দেয়া হয় তার ভণ্ডামির আখড়ায়। কোনো সভ্য সমাজে বা রাষ্ট্রে মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু যখন একজন মানুষ দিনের পর দিন, বছরের পর বছর একটি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসকে অপমান করে যায়, কোরআনের মতো পবিত্র গ্রন্থকে নিয়ে জনসম্মুখে বিষোদ্গার করে, তখন সাধারণ মানুষের মানসিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? ধর্ম অবমাননা করে একজন ভণ্ড পীর দিনের পর দিন পার পেয়ে যাচ্ছে। উল্টো বুক ফুলিয়ে নিজেকে ভগবান বা যিশু দাবি করে কোরআনকে গালি দিচ্ছে। তখন সেই ক্ষোভের বিস্ফোরণ ঠেকানো সত্যি কঠিন হয়ে পড়ে। এই ঘটনার দায় আসলে কার? শুধু কি সেই ক্ষুব্ধ জনতার, নাকি আমাদের সেই আইনি কাঠামোর, যা এই ধরনের ভণ্ডদের শুরুতেই কঠোর হাতে দমন করতে ব্যর্থ হয়? শামীম জাহাঙ্গীরের মতো ভণ্ডরা ধর্মের নামে যে ব্যবসা খোলে, তা শুধু মানুষের ইমানই নষ্ট করে না, বরং সমাজে চরম বিশৃঙ্খলা ও হানাহানির সৃষ্টি করে। এদের মূলট পাটন করা না গেলে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও ঘটার আশঙ্কা থেকেই যায়। আমরা চাই কোনো ভণ্ড পীর যেন ধর্মের অপব্যাখ্যা করে সাধারণ মানুষের অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। সেদিকে প্রশাসনকে আরও কঠোর ও সজাগ দৃষ্টি দিতে হবে। দর্শক, নিহত এই শামীম জাহাঙ্গীরের পরিণতি এবং তার ভণ্ডামি নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনারা কি মনে করেন সে তার প্রাপ্য শাস্তি পেয়েছে, নাকি তাকে বিচারের আওতায় আনা উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং বিশ্লেষণধর্মী মনে হলে একটি লাইক দিন এবং অন্যদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। এমন আরও অনেক সত্য ঘটনা, বিশ্লেষণ ও খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব ধরনের ভণ্ডামি থেকে নিজেকে ও পরিবারকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।